যে কালকেও তো একটা নাপুলি শহরে একটা বউ জামাইয়ের পুরুষঙ্গ কাইটা দিচ্ছে, একদম ঠিক কাজ করছে। পরে আরেকদিন কালকে আগের দিন কোন শহরের বউ ভাইগা গেছে গা। হ্যাঁ, শুধু বাঙালিরা এমন হইতেছে। তার সাথে প্রেমের সম্পর্ক করে, দৈহিক সম্পর্ক করে 1 বছর ভোগ করে এখন সেই ছেলেটি তাকে অস্বীকার করছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাবো যেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, ইতালিয়ায় মন ফাল্গুনে 3 বাচ্চার মার পরকীয়ার ঘটনা আমরা তো সবাই জানি। এই মেয়েটির নাম ফারহান আক্তার জয়া। তো আস্তে আস্তে মনে হয় এই মেয়েটি নিজের লিংক নিজেই ভাইরাল করে দিবে। হ্যাঁ, তাই শুরু করেছে সে প্রতিদিন লাইভে আসে এবং অভিষেকের বিচার চায়। আবার এদিকে স্যাড ভিডিও ছাড়ে, আবার এদিকে স্বামীরও প্রশংসা করে, বলে স্বামী আর বাচ্চা ছাড়া দুনিয়ায় কেউ কারুর আপন না। তাহলে আসলে সে চাচ্ছেটা কি? সে না ছাড়তে পারছে স্বামীর সংসার, না ছাড়তে পারছে অপির মায়া। তো কালকে একটি ভিডিওতে দেখলাম সে অভিষেকের সাথে যে হোটেলে রাত কাটিয়েছিল সেই হোটেলের ভিডিও সে নিজেই ছেড়েছেন। তো আস্তে আস্তে নিজের লিংক সে নিজেই ভাইরাল করে দিবে। তো আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে সেই ভিডিওগুলো দেখাবো। তো চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিছু কথা বলতে ভিডিওটা করা। আমার ঘটনাটা নিয়ে তো সবাই অনেক ট্রোল করলেন, অনেক টাকা পয়সা কামাইলেন, অনেক কিছু করলেন। হ্যাঁ, আমার ঘটনাটা নিয়েই ভাই আমি এখনো ফেসবুকে ঢুকতে পারি না। করেন, সমস্যা নেই, আমার কোনো কিছু আসে যায় না। যেদিন আমি ফেসবুকে এসে আমার নিজের ভুল স্বীকার করছি ওই দিনে আমি মরে গেছি গা। আর আপনাদের আমার কি মানে আপনারা কি বললেন না বললেন আমার কোনো কিছু আসে যায় না। যে কালকেও তো একটা নাপুলি শহরে একটা বউ জামাইয়ের পুরুষঙ্গ কাইটা দিচ্ছে, একদম ঠিক কাজ করছে। পরে আরেকদিন কালকে আগের দিন কোন শহরের বউ ভাইগা গেছে গা। হ্যাঁ, শুধু বাঙালিরা এমন হইতেছে। ইতালিয়ানরা কি করবো? পরে সবাই বলতেছে বাংলা কমিটির কাছে বিচার দিতে, ওরা বিচার করবো। ওরা কি বিচার করবো? যে ওরা এতটুকু বিচার করবো, 4-5টা দল বানাইবো, কানাকানি ভন্ডাভন্ডি করবো, এতটুকু পর্যন্ত, আর কোনো বিচার নেই। আসে না বুঝে, আচ্ছা এটা হয়েছে একটা কিছু করি, কেউ আসবে না, কেউ আসবে না দুনিয়াতে, কেউ আপন কেউ না। আমার দোষ হয়েছে, আমি দোষের ভোগ করছি, আল্লাহ ছাইরা দেয় না। আমারটা আমি দেখছি, শুনছি, আমার নিজের নিজে দেখছি। আমি খালি দেখুন কি হয় আরো, কিন্তু আমি ছাড়ুম না ওদের। আমার লগে যে অন্যায়টা হইছে আমি এটা প্রতিবাদ করুন। দেখুন কত দূর পর্যন্ত যায়, আর কত কিছু হয়। খালি দেখুন, খালি চোখ দিয়া দেখুন। আজকে যদি অন্য কেউ সাথে এসব হইতো, গলার মধ্যে টিপ দিয়া ধরতো অভিষেকের, বুঝে আমার মা বোনের লগে কেন এমন করছস। অন্যজনের লগে জয় না, এই জন্য পাখি দিয়া উল্টাছে সবাই। আরো যে আপারা আছে, আমি তো বিয়াইতা একটা আছে, আর যে আপারা আমি বিয়াইতা 100 টাকার লগে যা ঘুমায়, ওই আপারা যে বড় বড় কথা কয়, ভাই আমার মুখটা যে চুলায় রে। মানে যদি পারতাম অগর ইয়াটি সামনে আনতাম, থাক আমারটা নিয়ে আমি থাকি। মানুষের আমার এত ভালো লাগে না, মানুষেরটা নিয়ে ঘাটাঘাটি করতে আমার কোনো প্রয়োজন নাই। Hanging on, walking tall. Some days I got no use for it all. এখন চলে যাচ্ছি আমরা নিচতলায়। হ্যাঁ, যা কয়তলায় যাই আমি এখন? 9 Sono qua con un passaporto. Facciamo tutto piano.
Kontala jam? Sate. I kounda? Itu. ওই যে এইটা ইটালির ভেনেতো শহরের মনফালগনে এলাকায় একটি পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে অনলাইনে এবং অফলাইনে আলোচনার ঝড় বইছে। 3 সন্তানের জননীকে ফেসবুকে প্রথম রিকোয়েস্ট পাঠিয়ে তারপর তাকে ইনবক্স করে তার সাথে প্রেমের সম্পর্ক করে দৈহিক সম্পর্ক করে 1 বছর ভোগ করে এখন সেই ছেলেটি তাকে অস্বীকার করছে। ইটালিতে ডজন ডজন পরকীয়ার ঘটনা আমাকে মীমাংসা করে দিতে হয়েছে। এ নিয়ে আমি আরো ভিডিও তৈরি করব। পরকীয়াগুলোতে বেশিরভাগই ইটালিতে বসবাসকারী লুচ্চাগুলো দায়ী, পুরুষ দায়ী। আশ্চর্য হয়ে যাচ্ছে, এই মহিলাটির 3 সন্তানের জননী তাকে ইনবক্স করেছে, তাকে প্রেমের ফাঁদে ফেলেছে, 1 বছর ভোগ করেছে, মেয়েটিকে মানসিক রোগী বানিয়ে দিয়েছে। তারপরও এই লুচ্চা পুরুষের পক্ষ নিয়ে অনেকে ভিডিও তৈরি করছে। এর মধ্যে একজন আছে এই যে ভেনিস শহরের, তার একটি কি বলে এই পরকীয়ায় ভিকটিম নারীকে নিয়ে একটু উক্তি এখানে স্টিকার আকারে অনেকেই কি বলে প্রচার করছে। আগে দেখি এই মহিলাটাই হতে পারে আত্মীয়, যার কারণে এই মহিলা হয়ে আরেক মহিলার বিরোধিতা করছে। ভিডিও ক্লিপ দেখি, তারপরে এই মহিলা প্রসঙ্গে কিছু বলি। দরকার তোর মরিচ লাগানো দরকার, তোর মরিচ লাগানো দরকার, তোর মরিচ লাগানো দরকার, তোর মরিচ লাগানো। এই যে এই মহিলা প্রসঙ্গে বলছে সিল্লা কাইটটা লবণ লাগায় দিব, একই রকম ভাবে আমি এই মহিলা যদি আবার এখানে ভিডিও তৈরি করে তাকে আমি সিলে কেটে লবণ লাগিয়ে দেবো। তো অনলাইন যেহেতু ব্যবহার করি, সকলের চরিত্র সম্পর্কে ধারণা আছে। এই মনফালগনের এই মহিলাটাকে ফুসলিয়ে ফাসলিয়ে পরকীয়ায় আসক্ত করেছে। বিবাহর পরে সে পরকীয়ায় আসক্ত হয়েছে। আর এই নারী বিবাহর আগেই একাধিক পরকীয়ায় আসক্ত ছিল। প্রমাণ কিন্তু আমার কাছে আছে, প্রমাণ ছাড়া কোনো কথাই বলি না। তাই বলছি, সাবধান হয়ে যাও। নারী হইয়া নারীর বিরোধিতা করো আত্মীয়তার কারণে, নাকি এখানে লাইক ভিউজ কামিয়ে ভাইরাল হতে চাও। সাবধান হয়ে যাও। বিয়ে করেছ, ঘর সংসার করো। চেনো নাকি এই যে ও কিন্তু বিবাহিত ছিল। আর কিছু বলবো, ইটালিতে আইডি খোলেই দেখেছি এই পুরুষগুলো পরকীয়া করে এ শহর থেকে সেই শহর ঘুরে বেড়ায়। তুমি তাদের একজন। সুন্দর মতো আজকে হালকাভাবে বুঝিয়ে দিলাম। একে চিনো তো? এ ছিল লুচ্চা গ্রুপের প্রধান। এরা গ্রুপিং করত, বিভিন্ন নারীকে খুব প্রস্তাব দিয়ে ঘরে নিয়ে গিয়ে ভোগ করত। আমি তাড়িয়েছি। ঝাড়ু পেটা করে এই ছেলেটি অনেক কষ্ট করে আমার নাম্বার সংগ্রহ করে, কারণ আমি কাউকে বকা দিই না। বলেছে ভাই আমাকে আর লজ্জা দিয়ে না, আমি টিকটকে ছেড়ে দেবো। এখন কেউ দেখেন সালভিনি নাম, ফিরেন্সে শহরে। তুমি তো ভালো মতোই জানো নাকি? ইতিহাস বলে না আলবিদা, ইতিহাস বলে ফিরে ফিরে আমি আবার আসবো। আবার বলছে এই নারীকে নিয়ে নারীর বিচার, সঠিক বিচার সে পাবে। ঠিক আছে, সে সঠিক বিচার পাবে। তার ঘর সংসার ভেঙেছে, মেয়েটিকে মানসিক রোগী বানিয়ে দিয়েছে। এটার আইন অনুযায়ী নারী যা বলবে তাই হবে। সে একাই এই লুচ্চারে 14 শিকের ভিতরে ভরে দিতে পারে এবং বের করতে পারে, দুটোই তার হাতে। এই নারীর বিরুদ্ধে আরেকবার যদি ভিডিও বানাও তাহলে কিন্তু তোমার সকল এক্স ফাইলের মতো এখানে ফাইল পরিবেশন করবো। স্টপ। টিকটক আইডি খুলে দেখেছি সুবহানাল্লাহ, আমার চেয়ে বড় কোনো টিকটকার নাই সব বিভাগে। দেখেন অ্যাক্টিং, ভয়েস, রোস্টিং, দেখেছি আমার চেয়ে বড় কোনো টিকটকার নেই। কিন্তু ওই যে উল্কি বয়, শরীরের মধ্যে উল্কি মুলকি লাগায়া ঘুরা ফিরা বানায়, উল্টা পাল্টা ভিডিও বানাইতো, সবগুলো একত্র হয়ে ওই ওটিরে নিয়ে হোটেলে না মজা করতো। ধরছি প্রথমে 2 সাইজ করছে, তখন 1 মিনিট সময় দিত, সেই 1 মিনিটের মধ্যে ভিডিও তৈরি করতাম। এখন একটি প্রমাণ দেখাই যে এই যে সালভিনী, মনে আছে নাকি? না ভুলে গেছো? আমরা কিন্তু বলি নাই, প্রমাণ দেখাই। আমি রাতারাতি ভাইরাল হয়ে যাই। আর এই লুচ্চাগুলো এক হয়ে দেখবেন আমাকে লাইক কমেন্টস করে না, অথচ আমি পুরা এই টিকটক জগতেই ভাইরাল হয়ে গেছিলাম।
1 মিনিটে ভিডিও রোস্টিং করতাম। এবার সে ভিডিওটা দেখাই, আর এই বেটিকে এই আমার ভিডিওটি সুন্দর মতো ইনবক্সে পাঠিয়ে দিয়ে বলবেন এই বিষয়ে যেন কোনো কথা না বলে। আপাতত বিদায় নিই, আল্লাহ হাফেজ। একটি কথা আছে, ঘরের শত্রু বিভীষণ। দেখি আমেরিকার টিকটক স্টার মোবারক আমাইনে কি বলে। সুলতানা, তানিয়া, তামান্না ওরা এতদিন কইতো আমি রিক্সাওয়ালা, দেশে রিক্সা চালাইছে, আর চিকুই একমাত্র লোক যে নাকি ব্যতিক্রম কিছু বার করছে। সুবহান আল্লাহ, অবশ্যই আমি ব্যতিক্রম, যার কারণে অল্প কিছুদিন ধরে আমি টিকটক ব্যবহার করে আমি কিছু অনুসারীও জুটিয়েছি। দেখুন। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? জিকু ভাইয়া, আপনার তো কালকে লাইভ শেয়ার করলাম, আপনি তো আসলেন না ভাইয়া, আপনাকে অনেক মিস করছি। এই মেয়েটি বলেছিল আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার শহরে গিয়ে ডুয়েট ভিডিও বানাবো। সেখানে এই উল্কি বয় এবং তার এই বন্ধু খুবই আজে বাজে কমেন্টস করতে থাকে। সে রাতেই এই আইডি থেকে এই মেয়েকে নিয়ে রোস্ট ভিডিও বানানো হয়। মেয়েটি বাধ্য হয়ে তার আইডি ডিসেবল করে দেয়। কত বড় ভয়ঙ্কর পিচাস এই উল্কি বয়ের দল। আসো, খেলা হবে টিকটকে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।